সো ভাই লোক ফাইনালি আমি মির্জাপুর সিজন 3 দেখে নিলাম অ্যান্ড আমি জানি আমি অনেকটাই লেট কারণ এই সিজনটা অনেকটা লম্বা ছিল অ্যান্ড প্রায় প্রতিটা এপিসোডই 1 ঘন্টার মতো ছিল, যে কারণে আমার দেখতে একটু বেশি সময় লেগে গেল অ্যান্ড যে কারণে আমি লেট। বাট আমার মির্জাপুর সিজন 3টা কেমন লাগলো আজকে এই ভিডিওতে সেটা নিয়েই কথা বলবো। সো যারা সিজন 1 আর সিজন 2 দেখেছে তারা তো ডেফিনেটলি সিজন 3টা ওয়াচ করবেই অ্যান্ড সিজন 3টা ওয়াচ করার পর তারা রিয়েলাইজ করতে পারবে যে সিজন 1 আর সিজন 2 মাচ বেটার ছিল সিজন 3 থেকে। মানে এক কথায় বলতে গেলে মির্জাপুর সিজন 3 একটা অ্যাভারেজ সিরিজ হয়েছে। এক কথায় বলতে গেলে একটা অ্যাভারেজ সিরিজ হয়েছে, কারণ আমরা সিজন 1 সিজন 2তে এতটা ভকাল ফিল করেছিলাম, এতটা সাসপেন্স ছিল, এতটা থ্রিল ছিল যে একটা এপিসোড দেখার পর থেকে আমাদের মনে ভেতর উত্তেজনা সৃষ্টি হয়ে যেত যে পরের সিনে কী হতে পারে, যে কারণে আমরা টানা এক নিঃশ্বাসে পুরো ওয়েব সিরিজটাই শেষ করে দিতাম। বাট এই সিজন 3 এবার সেই জিনিসটা একেবারেই নেই। মানে অলমোস্ট ঠান্ডা একটা সিরিজ ছিল। হ্যাঁ, এই পুরো সিরিজের ভেতর আমার শেষের দুটো এপিসোডই শুধুমাত্র ভালো লেগেছে এই সিরিজের ভেতর, কারণ তার মধ্যে সেই যে পুরনো সাসপেন্স, সেই থ্রিল অ্যান্ড সেইভাবে যে ভকালটা আমরা ফিল করতে চাই সেটা আমরা পেয়েছি। অ্যান্ড সেটা শুধুমাত্র ওই শেষের দুটো এপিসোডই আমরা পেয়েছি। তার মধ্যে একেবারে লাস্ট এপিসোডে মারাত্মক লেভেলের একটা টুইস্ট আছে। যখন দেখবে তুমি সেটা রিয়েলাইজ করতে পারবে সেই টুইস্টটা পুরো আনপ্রেডিক্টেবল টাইপের টুইস্ট ছিল অ্যান্ড সেটা অবভিয়াসলি মেকার্সরা একটা দেবে, বিকজ সিজন 4ও আসবে যেহেতু, তাই তাদেরকে তো শেষ এপিসোডটা পাওয়ার লেভেলে করতেই হতো, তাই যে কারণে তারা করেওছে। বাট আমার মেন প্রবলেম হচ্ছে এই ফার্স্টের 8টা এপিসোড দিয়ে, যেটা পুরোপুরি ঠান্ডা ছিল। এটা বলতে হয়তো আমার খারাপ লাগে, কারণ আমি মির্জাপুর সিজন 1 সিজন 2 দেখেছি, যেটার পর মির্জাপুর আমার একটা ফেভারিট ওয়েব সিরিজ হয়ে গেছে। বাট তারপরও ভাই সিজন 3 অনেক ঠান্ডা ছিল। অ্যান্ড আমি এই সিরিজ থেকে যদি শেষের দুটো এপিসোড বাদ দিয়ে দিই তাহলে এই টোটাল সিরিজে আর কিচ্ছু নেই। অ্যান্ড যখন তুমি দেখবে তখন তুমি নিজেই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে দেখতে, কারণ প্রথম কথা যেহেতু এপিসোডগুলো বড়, 50 থেকে 55 মিনিটে একটা এপিসোড, তো যে কারণে মেকার্সরা এই পুরো টোটাল 8টা এপিসোড ধরে খালি বিল্ড আপ করে গেছে, যে কারণে তোমার এই সিরিজটা বোরিংও লাগতে পারে। অ্যান্ড আমি অনেকটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম এই সিজন 3টা দেখার জন্য, কারণ প্রথম কথা একটা লম্বা গ্যাপের পর সিজন 3টা রিলিজ হচ্ছে। বাট তারপরও আমি এটা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, বাট তারপরও আমার এক্সপেকটেশন ওয়াইজ কিন্তু এই সিজন 3টা হয়নি। অ্যান্ড তোমরা যারা উইথাউট এক্সপেকটেশান এই সিজন 3টা দেখবে তাদের মেবি ভালো লেগে যেতে পারে। বাট যারা অনেক এক্সপেকটেশান নিয়ে আসে ভাই মির্জাপুর সিজন 3 থেকে, তাদেরকে এটাই বলবো যে না, অনেক এক্সপেকটেশান রেখো না, মানে আমার মতোই হার্ট হবে। আর এবার যদি পারফরমেন্সের কথা বলতে, সবার পারফরমেন্সই আমার ভালো লেগেছে এই সিরিজের ভেতর, বিশেষ করে আলি ফেজালের পারফরমেন্স, মানে আমাদের গুড্ডু ভাইয়ার পারফরমেন্স খুবই খতরনাক ছিল, দমদার ছিল, আউটস্ট্যান্ডিং ছিল। অ্যান্ড ওনাকে কেন ভস্মাসুর বলা হয়েছে সেটা তুমি এই সিরিজটা দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড তার পাশাপাশি যারা পঙ্কজ ত্রিপাঠীর জন্য এই ওয়েব সিরিজের সময় দেখতে আছে তাইকে এটা বলবো যে ওই ভুলটা করো না, কারণ পঙ্কজ ত্রিপাঠীকে অনেক কম টাইম দেওয়া হয়েছে এই সিরিজের ভেতর। আর তারপর ওনার পারফরমেন্সও এই সিরিজের ভেতর দুর্দান্ত ছিল। বলতে গেলে হোল স্টারকাস্টের পারফরমেন্সই দুর্দান্ত ছিল, এটা আশা করা যেতে পারে, কারণ ওনারা প্রত্যেকেই ট্যালেন্টেড অ্যাক্টার্স। তোমাদের কাছ থেকে যেটা ভালো পারফরমেন্স আসবে সেটা আমরা আগে থেকে এক্সপেক্ট করতে পারি অ্যান্ড ওনারা সেটা ডেলিভারও করেছেন। সো আমি মির্জাপুর সিজন 3কে দেবো 5-এর ভেতর 3টে স্টার। অ্যান্ড আমি জানি যে মির্জাপুরের মতো ওয়েব সিরিজ এটা ডিজার্ভ করে না, বাট তারপরও আমার যেমন লেগেছে, আমার অনেস্ট রিয়াকশান আমি দিলাম এই ভিডিওর ভেতর, যে আমার অ্যাভারেজ লেগেছে এই সিরিজটা, যে কারণে আমি এটাকে 3টে স্টার দিতে বাধ্য হলাম। বাকি তুমি যদি দেখে থাকো মির্জাপুর সিজন 3 তোমার কেমন লেগে তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি সাকিব খানের তুফান নিয়েও কথা বলছি, তুমি যাও কি সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।